তালি দিয়ে সবাই বলে ছাত্রদল। লোকে লোকারণ্য সেনবাগ থানা চত্বর। এখানে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সদস্য সচিব জনাব সালেহ আহমদ সুমন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সেনবাগ উপজেলা শাখার ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় সেনবাগ থানা চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি। প্রধানমন্ত্রী অভিনেতা আছে সেই নেতা সবাই বলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ কাজী মফিজুর রহমান। সেনবাগী বিএনপির প্রয়োজনে আপনারা সবাই একত্র আছেন, আপনারা থাকবেন। সবাই বলতে হবে সেই নেতা সবাই বলে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে সেনবাগের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। এতে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ স্থল। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন আলহাজ কাজী মফিজুর রহমান। যেমন দেখছি যে আলহাজ কাজী মফিজুর রহমান কিন্তু তিনি এখনই মিছিলে যোগ দিয়েছেন এবং তার পেছনে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কিন্তু নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং মিছিলে অংশগ্রহণ। সমাবেশে সভাপতিত্ব করেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল। পয়লা ৪ নম্বর ছিল আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী। সমাবেশ সঞ্চালনা করেন বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর হাসান চৌধুরী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আবুল কালাম আজাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সেনবাগ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জেলা মহিলা দলের সংগ্রামী সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপি ওমর, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য মির্জা সুলাইমান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির প্রধান সদস্য। ৫ আগস্টের সময় অনেকেই দেশে ছিলেন না, আর এখন বড় বড় কথা বলেন। তারেক রহমান আপনাদের মতো পাগল নয়, তিনি সবই জানেন। প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আলহাজ কাজী মফিজুর রহমান। যখন নির্বাচন আসে তখন অনেক ধরনের অতিথি বাকি আসে। আপনাদের নিশ্চয় জানা আছে, যখন শীতকাল আসে তখন এই দেশে বহু অতিথি বাকি আসে। যখন শীতকাল চলে যায় তখন আর অতিথি বাকিদেরকে দেখা যায় না। এটা সঠিক না বেঠিক বলেন? এই দেখেন ৫ আগস্টের পূর্ব পর্যন্ত এই সেনবাগের মাটিতে আমার আশেপাশে যারা আজকে দাঁড়িয়ে আছেন সবাই জেল খাচ্ছেন, জুলুমের শিকার হয়েছেন, এমনকি গুলির সম্মুখীন হয়েছেন। কিন্তু তারপরেও ওনাদের নেতৃত্বে কিন্তু আমরা সেনবাগে সারা বাংলাদেশের মধ্যে তথা পুরা নোয়াখালীর মধ্যে একমাত্র সেনবাগেই আমাদের নেতৃবৃন্দ যে ধরনের কর্মকাণ্ডে যে আত্মত্যাগ করেছেন, আমি ফজলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতৃবৃন্দ ৫ আগস্টের সময় অনেকে দেশে ছিলেন না, ওনারা এখন অনেক বড় বড় কথা বলেন। অনেকে নতুন ভাবে আসছেন, এখানে তারেক রহমান ওনাদেরকে নমিনেশন দিয়ে দিয়েছেন। আরে ভাই, তারেক রহমান আপনাদের মতো এরকম পাগল না। উনি কিন্তু তৃণমূল পর্যায়ে ওনার প্রতিটা ওয়ার্ডে ওনার খবর আছে। আমি যতবার আমার নেতার সাথে কথা বলেছি, আমি দেখছি সেনবাগে আমার চেয়েও ওনার স্বচ্ছ ধারণা আছে। যারা মনে করেন কিছু সংখ্যক লোকেরা বাড়ি নিয়ে
আপনারা সেনবাগের নেতৃত্ব দিবেন, এটা দিবা স্বপ্ন, এটা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা কেউ হতাশ হবেন না। গত 32টি বছর আপনারা আমার সাথে ছিলেন, এখনো আছেন, আমরা শেষ সময় পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সেনবাগের তৃণমূল বিএনপি ও নোয়াখালী 2 আসনের মানুষের প্রত্যাশা পূরণে আলহাজ কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দিবেন দলের নীতি নির্ধারকরা। কাজী মঈনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।